এখন বাতি নাস্তিক এখন বাংলাদেশের ভিতরে এই ইসলামের বিরুদ্ধে কথা বলতে একটু চিন্তা ভাবনা করে কথা ঠিক না? ঠিক কথা ঠিক। এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দেখেন নাই একটা সিদ্ধান্ত নেছে। কি সিদ্ধান্ত জানে? সিদ্ধান্ত নেছে এই প্রায় 64,000-63,000 মতো শিক্ষক শিক্ষিকা প্রাইমারি লেভেলের স্কুলে কি দেবে? নিয়োগ দেবে। কেন? ড্যান্স গান শিখাবে আমাদের বাচ্চাদেরকে। আল্লাহর রহমতে আমরা যখন এই প্রতিবাদ করছি, আলহামদুলিল্লাহ পরিবর্তন কর্তনের ভিতরে ফেলাইল। বারবার একটা ব্যাঙ পানির ভিতরে লাভ দেয়, ঢোক গেলে ওই আগুনের দিকে প্রসাব করে। ওই ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না। আর এতটুক পানি দ্বারা এত বড় বিশাল প্রকৃতির আগুন নেপতেও না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাভ দেয়, আবার পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রসাব করে। এরকম বারবার করার কারণে জিজ্ঞাসা করে ব্যাঙ, তুমি এরকম বারবার কেন করো? তোমার পানি তো আগুনের কাছেও যায় না, আর এতটুকু পানি দ্বারা তো তোমার আগুন নেপেও না, এরকম তুমি কেন করো বারবার? ব্যাঙ বলছিল, আল্লাহর খলিল ইব্রাহিম দেখো, আল্লাহ এবং আল্লাহর খলিল ইব্রাহিম দেখো, আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। তোমরা ব্যাংকে বাইরো না। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। কবরের যাত্রীরা কি পারবো তা জানি না, কি হবে তাও জানি না, সেটা জানে আমার মালিক। কিন্তু বাজারটা আমাদের ময়দানে নেকের পাল্লা ভারী করে ওঠা লাগবে। যদি উঠতে পারে বলতে পারি, মালিক কি আনছি তা জানি না, কি পারছি তা জানি না, তবে আমি তোমার পক্ষের লোক। ইসলাম। মালিক বলেন ইসলামী নীতি আদর্শ আমার কাছে ওটা মালিকের নীতি। ইসলামের পক্ষে যারা থাকবে তারাই হলো মালিকের পক্ষে। কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী আমি বলি না, কেউ রাগ করিয়েন না, বোঝার চেষ্টা করি। ওই কথা আমি বাদ দেখে এখন বাপ যে তার কাছে কসম করছে কি ছেলের ভয়তে আসতে পারে না, ছেলের ভয়তে না মায়ার কারণে, না মায়ার কারণে। আল্লাহর বান্দা বান্দীরা, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনাকে মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে খাবে। আমাদের ছেলে মনে নাই না, মনে না ভুল করে বসি, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। তার মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। আর আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না।
আল্লাহ ভাবিয়েছিলেন মা হইল চেষ্টাটাকে সাহায্য করলো। আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম সবাই এবারে খাস করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা যারা কবরে শুয়ে রয়েছে, আমাদের মুসাইদরা মা বোনরা তিনজরা যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন।